নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মে মাসের দ্বিতীয় অর্ধে সিংহ রাশির জাতকদের জন্য গ্রহদের গতিপথ ও প্রভাব একাধিক পরিবর্তনের আভাস দিচ্ছে। এই পরিবর্তনগুলোর প্রভাব পড়বে জীবনের প্রায় সব দিকেই: কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম, দাম্পত্য ও স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্র। তো এই রাশিফলে আমরা বিশ্লেষণ করব গ্রহগুলো কি বলছে এবং কিভাবে আপনি নিজেকে এই সময়ের জন্য প্রস্তুত করতে পারেন। চলুন এবার বিশ্লেষণ করি প্রতিটি দিক আলাদা আলাদা ভাবে। কর্মজীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো মে মাসের শেষ 15 দিন কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতকদের জন্য এক চ্যালেঞ্জিং সময় হতে পারে। যদিও লক্ষ্যে পৌঁছানো সহজ হবে না, তবে আন্তরিক পরিশ্রম ও ধৈর্য থাকলে আশাতীত সাফল্য পাওয়া সম্ভব। কর্মক্ষেত্রে আপনি হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে আপনাকে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে। এই সময় একদিকে যেমন দায়িত্ব বাড়তে পারে, অন্যদিকে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখাও কঠিন হয়ে উঠতে পারে। বৃহস্পতি ও মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে অনুপ্রাণিত করবে নিজের লক্ষ্যে অবিচল থাকতে। চাকরি প্রার্থীদের জন্য সময়টি নতুন কোনো সুযোগের দ্বার খুলে দিতে পারে, তবে তার জন্য প্রয়োজন হবে আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতি। অফিসে কোনো জটিল সমস্যা এলেও আপনি যদি কৌশলী হন, তবে তার সমাধান করতেও সক্ষম হবেন। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে দ্রুততা নয়, বরং যুক্তিবোধ প্রয়োগ জরুরি। যারা ইতিমধ্যে কোনো বড় প্রজেক্টে কাজ করছেন, তাদের জন্য এটি পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা হবে। সঠিক সময়ের অপেক্ষা করুন এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন। উচ্চ পদস্থদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা এই সময় অতীব জরুরি। অফিসের রাজনীতিতে জড়ানো আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, তাই সাবধানে থাকুন। সর্বোপরি নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকলে মে মাসের দ্বিতীয় ভাগ থেকে আপনি পেতে পারেন সন্তোষজনক ফলাফল। দেখে নিব আপনার ব্যবসা কেমন চলবে। সিংহ রাশির ব্যবসায়ীদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধটি মোটের উপরে অনুকূল বলা যায়, তবে এতে কিছু চ্যালেঞ্জও থাকতে পারে। এই সময় ব্যবসায় ধৈর্য এবং কৌশল দুটোই কাজে লাগতে পারে। বিশেষ করে যাদের নতুন ব্যবসা বা স্টার্ট আপ রয়েছে, তাদের জন্য মাসটি পরীক্ষা ও পরিশ্রমের সময়। অতিরিক্ত প্রচেষ্টা না করলে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। এই সময় বুধের রাশি পরিবর্তন ও মঙ্গলের অবস্থান ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে কিছুটা দ্বিধা সৃষ্টি করতে পারে, তাই হঠাৎ করে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো। ছোট ও স্থির পদক্ষেপ গ্রহণ করুন, বিশেষত যেসব ক্ষেত্রে আপনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী নয়। ইতিবাচক যোগাযোগের দিকে মনোযোগ দিন, কারণ ব্যবসার সম্প্রসারণে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে আসা কোনো নতুন প্রস্তাবকে যাচাই করে তবেই গ্রহণ করুন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চললে এই সময় আপনি ধীরে ধীরে লাভের মুখ দেখতে পারেন। ব্যবসায়িক ও অংশীদারের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ, নয়তো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। মোট কথা, ধৈর্য, সতর্ক পরিকল্পনা ও ধাপে ধাপে অগ্রসর হওয়াই হবে আপনার মূল অস্ত্র। যারা অনলাইন বা ডিজিটাল ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি কিছুটা উপকারী হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকলে এবং দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখলে এই সময় আপনি ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন। তো শিক্ষা জীবন নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলি, তো মে মাসের দ্বিতীয় অর্ধে সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য বেশ ফলপ্রসূ হতে পারে। বিশেষত যারা বাড়ি থেকে দূরে হোস্টেল বা অন্য শহর থেকে পড়াশোনা করছেন, এই সময় তাদের মানসিক স্থিরতা বাড়বে এবং তারা নিজেদের লক্ষ্য নিয়ে আরো বেশি ফোকাস থাকবেন। বৃহস্পতি এবং শুক্রের অনুকূল দৃষ্টির ফলে শিক্ষার ক্ষেত্রে ধৈর্য ও অধ্যবসায় বাড়বে। বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজে যুক্ত শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মনোসংযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যেসব ছাত্রছাত্রী এতদিন পড়াশোনায় কিছুটা আলসেমি বা অনিয়ম করছিলেন, তাদের মধ্যেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তবে এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আসতে পারে, বিশেষ করে প্রযুক্তিগত বিভ্রাট, ডেডলাইনের চাপ এবং আত্মবিশ্বাসের সাময়িক ওঠানামা। এই সময় রুটিন করে পড়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি, কারণ শরীর সুস্থ না থাকলে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। শিক্ষার্থীদের মধ্যে যারা বিদেশে পড়ার সুযোগের অপেক্ষায় আছেন, তাদের জন্য কোনো সুখবর আসতে পারে। আবার যারা স্কলারশিপ বা আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন, তারাও ইতিবাচক ফল পেতে পারেন। এই সময় গুরুজনের পরামর্শ ও গাইডেন্স খুবই কার্যকর হবে। একজন অভিজ্ঞ মেন্টরের সাহায্যে ভুল পথে যাওয়া থেকে নিজেকে বাঁচানো সম্ভব হবে। আত্মবিশ্বাস বাড়াতে প্রতিদিন 15 মিনিট মেডিটেশন বা যোগ অভ্যাস খুবই উপকারী হতে পারে।
পারিবারিক জীবন নিয়ে যদি আমরা একটু বিস্তারিত কথা বলি, তো মে মাসের প্রথম 15 দিন, শেষ 15 দিন সিংহ রাশির জাতকদের পারিবারিক জীবনে মিশ্র প্রভাব ফেলতে পারে। পরিবারের পরিবেশ মোটের উপরে গড় মানের থাকবে, তবে কিছু ছোটখাটো মতভেদ বা আবেগের ওঠানামা দেখা দিতে পারে। এই সময় চতুর্থ ভাবের উপরে শনি ও রাহুর প্রভাব পারিবারিক শান্তিকে খানিকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকা জরুরি। বিশেষত যারা মা বাবা ভাই বোন বা জীবনসঙ্গীর সঙ্গে বসবাস করেন, তাদের সংযত ভাষা ব্যবহার এবং ধৈর্য ধরা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সময়টিতে কেউ যদি পূর্বে কোনো পারিবারিক সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, তবে তার রেশ কিছুটা থেকে যেতে পারে। আপনি যদি কেবল নিজের দৃষ্টিভঙ্গি জোর করে চাপিয়ে দেন, তবে সম্পর্ক দুর্বল হয়ে পড়তে পারে। তাই শোনা ও বোঝা, এই দুই চাবিকাঠি মেনে চলা দরকার। বাড়ির ছোটদের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে খাওয়া দাওয়া, পারিবারিক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ, এসব বিষয় সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে। পাশাপাশি কাজের চাপের জন্য যেন পরিবারের সময় কমে না যায়, এটা নিশ্চিত করা দরকার। তবে যারা দীর্ঘদিন বাড়ি থেকে দূরে ছিলেন, তাদের জন্য এটা পরিবারে ফিরে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার সুযোগ হতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং পুরনো সম্পর্ক ঝালাই করাও শুভ হবে। প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে আপনার, চলুন একটু দেখে নিই। তো এই মাসের দ্বিতীয় ভাগে প্রেম ও দাম্পত্য জীবনে সিংহ রাশির জাতকদের জন্য মিশ্র পরিস্থিতি আসতে পারে। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতির অবস্থান প্রেম জীবনে কিছু সতেজতা আনতে পারে, কিন্তু একসঙ্গে কিছু অনিশ্চয়তা এবং দ্বিধাও রয়ে যাবে। যারা ইতিমধ্যেই একটি সম্পর্কে আছেন, তারা এই সময় প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটিয়ে নতুন করে সম্পর্কের উষ্ণতা অনুভব করতে পারেন। তবে সম্পর্কের গভীরতায় পৌঁছাতে গেলে একে অপরের মানসিক অবস্থা বোঝা ও সম্মান করা দরকার। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন, তাদের জন্য সময়টি কিছুটা ধীরগতির। প্রথমত দ্বিধাদ্বন্দ্ব থাকবে বিশ্বাসযোগ্যতা, পারস্পরিক বোঝাপড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। এক্ষেত্রে তাড়াহুড়া না করে সময় নিয়ে এগোনোই ভালো। দাম্পত্য জীবনের দিক থেকে দেখলে মে মাসের দ্বিতীয়ার্ধ গড়পড়তা যাবে। যদিও বড় কোনো সমস্যা দেখা দেবে না, তবুও বোঝাপড়ার ঘাটতি বা অতীতের বিষয়ে অভিযোগ উঠে আসতে পারে। পরিবারের চাপে বা আর্থিক দিক দিয়ে মতানৈক্য তৈরি হওয়ার অসম্ভব নয়। এ সময় নিজেদের সম্পর্ক পুনর্মূল্যায়ন ও নতুন করে গড়ে তোলার জন্য উপযুক্ত। রোমান্টিক সময় কাটানো, পাশাপাশি সঙ্গীর প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হওয়াই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে। অর্থ এবং আয় নিয়ে যদি কথা বলি, মে মাসের শেষ ভাগে সিংহ রাশির জাতকদের আর্থিক দিক কিছুটা অস্থির থাকতে পারে। যার মূল কারণ বুধের রাশি পরিবর্তন। এই পরিবর্তন দুবার ঘটতে পারে, যার ফলে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হবে। তো এই সময় আর্থিক পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। হঠাৎ করে কিছু পূর্ব পরিকল্পিত খরচ আসতে পারে, যেমন ঘরের রক্ষণাবেক্ষণ, চিকিৎসা ব্যয় বা আত্মীয়দের সহায়তা। জমিয়ে রাখা অর্থ থেকে কিছুটা ব্যয় হলেও চিন্তার তেমন কিছু নেই, কারণ বড় কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনাও কম। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বিনিয়োগের সাবধানতা অবলম্বন করাও দরকার। কোনো নতুন প্রকল্পে লগ্নির আগে ভালো মতো যাচাই বাছাই করুন। অনলাইন স্ক্যাম বা সন্দেহজনক অফার এড়িয়ে চলুন। আয়ের দিক থেকে বড় কিছু পরিবর্তন এই সময় নাও আসতে পারে, কিন্তু অতীতের পরিশ্রম ভবিষ্যতে সুফল দেবে, এটা মনে রাখা জরুরি। ফ্রিল্যান্স, পার্ট টাইম বা অতিরিক্ত কাজ থেকে কিছু অতিরিক্ত আয় আসার সম্ভাবনা রয়েছে। এ সময় টাকা খরচ করার ক্ষেত্রে পরিকল্পনা ও সংযম অত্যন্ত প্রয়োজনীয়। বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান। আয় ব্যয়ের হিসাব রাখতে পারলে মাস শেষে আর্থিক চাপ অনেকটাই কমবে। স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, তো মে মাসের দ্বিতীয়ার্ধে সিংহ রাশির জাতকদের জন্য মোটের উপরে গড় ফলের চেয়ে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। যদিও স্বাস্থ্য নিয়ে খুব বেশি আতঙ্কের কিছু নেই, তবুও একটি বিষয় মাথায় রাখতে হবে। খাদ্যাভ্যাস ও জীবনধারার ভারসাম্য না থাকলে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা অনিয়মিত খাওয়া দাওয়া করেন বা দীর্ঘ সময় ঘুম ও বিশ্রামে ঘাটতি রাখেন, তাদের মধ্যে ক্লান্তি, বদহজম, মাথা ব্যথা বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। এই সময়টাকে রোজকার জীবনে কিছু পরিবর্তন আনা দরকার, যেমন যথাসময়ে ঘুমানো, পরিমিত আহার গ্রহণ এবং ধূমপান বা অতিরিক্ত কফি জাতীয় দ্রব্য থেকে বিরত থাকা। তাছাড়া মানসিক চাপ থেকেও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন রক্তচাপ বেড়ে যাওয়া বা হজমের সমস্যা হওয়া। তবে আশার কথা হলো, বড় কোনো জটিল রোগ বা দুর্বলতা এই সময় দেখা দেবে না, যদি আপনি কিছু সাধারণ নিয়ম মেনে চলেন। সকালে কিছু সময় হাঁটাহাঁটি, সূর্য স্নান বা হালকা যোগাভ্যাস আপনার জন্য বিশেষ উপকারে আসবে। আপনি যদি অফিসে দীর্ঘ সময় বসে কাজ করেন,
তাহলে প্রতি ঘন্টা পর পর একটু হাঁটা উচিত। বিশেষত সিংহ রাশির জাতকদের মধ্যে যারা উচ্চ রক্তচাপ, সুগার বা থাইরয়েড সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা বেশি। তবে নিয়মিত ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যেতে হবে। কিছু উপায় আমি আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র অনুসারে। জীবনের কঠিন সময়গুলোই কিছু বিশেষ গ্রহের প্রভাব ভারসাম্যহীনতা তৈরি করে। মে মাসের দ্বিতীয় অর্ধে সিংহ রাশির জাতকদের ওপর শনির কৃপা ও রাহুর প্রভাব কিছুটা মানসিক চাপে ফেলতে পারে, যদিও ফলাফল পুরোপুরি নেতিবাচক হবে না। এই সময় কিছু প্রতিরক্ষামূলক উপায় ও বা প্রতিকার পালন করলে মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও ভাগ্যদ্বার প্রসারিত হতে পারে। প্রথমত, মঙ্গলবার হনুমানজির পূজা অত্যন্ত কার্যকর হতে পারে। হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের মিষ্টি নিবেদন করে তা ভক্তদের মধ্যে ভাগ করলে আপনি অদৃশ্য বাধা ও মানসিক দুর্বলতা থেকে মুক্তি পেতে পারেন। হনুমান শক্তির দেবতা এবং তার পূজা মানসিক বল ও সাহস যোগায়। দ্বিতীয়ত, প্রতিদিন মাথায় কেশরের তিলক লাগানো অত্যন্ত কার্যকর। এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে এবং অগ্নিতত্ত্ব এর ভারসাম্য বজায় রাখবে, যা সিংহ রাশির রাশিচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দুটি উপায় মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস বজায় রাখার পাশাপাশি কর্মক্ষেত্রেও বা শিক্ষা জীবনে ফোকাস বাড়াতে সহায়তা করবে। যারা ব্যবসা করছেন বা কর্পোরেটে দুনিয়ায় যুক্ত তাদের জন্য এই উপায়গুলো আরো উপকারী। এছাড়া এই উপায়গুলো সম্পর্কেও সহনশীলতা এবং স্নেহ বজায় রাখতে সাহায্য করবে। তবে শুধু উপায় করলেই হবে না, আপনাকে আন্তরিকভাবে তা পালন করতে হবে। উপায়গুলো করার সময় মন থেকে প্রার্থনা করুন এবং পূর্ণ বিশ্বাস রাখুন। শেষমেশ এটাই বলা যায় যে সিংহ রাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধটি মূলত একটি স্থিতিশীল কিন্তু মনোসংযোগ নির্ভর সময়। কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য যেমন ধৈর্য ও নিষ্ঠা জরুরি, তেমনি ব্যক্তিগত জীবনেও আত্মসংযম ও সম্মানের ভারসাম্য রক্ষা করতে হবে। কর্মজীবন এবং ব্যবসায়িক দিক থেকে এই সময় সাফল্যের সম্ভাবনা আছে, তবে তা অলৌকিকভাবে আসবে না। যারা প্রকৃত নিষ্ঠা এবং সঠিক পরিকল্পনায় এগোবেন তাদের জন্য এই সময়টি ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠতে পারে। যদি আপনি নিজের দক্ষতার উপরে আস্থা রেখে কাজ চালিয়ে যান তবে ধীরে ধীরে ফলাফল পেতে শুরু করবেন। শিক্ষা জীবনে যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন বা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টি আশাব্যঞ্জক। সঠিক সময় ব্যবস্থাপনা ও মনোসংযোগ থাকলে ভালো ফল পাওয়া সম্ভব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও এই সময় ভালোভাবে নেওয়া যাবে। পারিবারিক ও সম্পর্কের দিক থেকে সংযম ও কথাবার্তায় পরিমিতি রক্ষা করা প্রয়োজন। অপ্রয়োজনীয় মন্তব্য বা মতবিরোধ এড়িয়ে চলুন। কথা বলার সময় নম্রতা ও সম্মান বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত হবে। আর্থিক দিক থেকে যদিও আপনি এই সময় বড় লাভ পেতে নাও পারেন, তবে আপনার করা পরিশ্রম ভবিষ্যতে সুফল এনে দেবে। কিছু অতিরিক্ত খরচ হতে পারে, কিন্তু তা ক্ষতির পর্যায়ে যাবে না। স্বাস্থ্য সংক্রান্ত বার্তায় যেমনটা আগে বলা হয়েছে, বড় কোনো অসুস্থতা হবে না, তবে সচেতন জরুরি। তো শেষমেশ এটাই বলতে পারি যে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।